রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ তৈরির পাশাপাশি সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে ৭ দফা প্রস্তাব তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের বক্তব্যে এসব দাবি জানান তিনি। একই সাথে সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির উপর কার্যকর চাপ প্রয়োগেরও দাবি জানিয়েছেন তিনি। শুভ মাহফুজের রিপোর্ট। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হল তাদের মিয়ানমারে প্রত্যাবাসন। রাখাইন রাজ্যে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন করা সহ সংকট নিরসনে ৭ দফা পদক্ষেপের প্রস্তাবও করেন তিনি। Devise a practical roadmap for safe, dignified repatriation of the Rohingyas with reasonable and stabilization of Rakhine. Second, exert effective pressure on Myanmar and the Arakan army to end violence against Rohingya and start their sustainable repatriation, beginning with those who recently arrived in Bangladesh and those who are internally displaced. প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা শরণার্থীদের কারণে আর্থিক, সামাজিক ও পরিবেশগত মাশুল দিতে হচ্ছে বাংলাদেশকে। Bangladesh is a victim of the crisis. We are forced to bear huge financial, social, and environmental costs. Criminal activities, including narco flows into Bangladesh through Rakhine, threaten our social fabric. Given our development challenges, including unemployment and poverty, we do not afford to allow employment of Rohingyas inside Bangladesh. রাখাইন রাজ্য দিয়ে বাংলাদেশে মাদকের প্রবাহ ও অপরাধমূলক কার্যকলাপ দেশের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।